এই গরমে যদি এরকম শরবত হয় তাহলে তো কথাই নাই। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়। একবার এটা ট্রাই করে দেখতে পারো। আমি এখানে প্রায় 2টার মতন আম নিয়েছি। আমগুলোকে কেটে নিয়েছি একটা জারের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা, একটা কাঁচামরিচ, দিয়ে দেব হাফ চা চামচের মতো লেবুর রস, এরপর দিয়ে দেবো হাফ চামচের মতন বিট লবণ, হাফ চামচের মতন খাবার লবণ। এখানে তোমরা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারো। আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতন চিনি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছ ব্লেন্ডারে কি সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি একটা শরবতের গ্লাসে অল্প অল্প করে ঢেলে নেব। দিয়ে দেবো এরপরে এর মধ্যে ঠান্ডা পানি, দিয়ে দেবো আরও 1 চা চামচের মতন চিনি। এরপরে এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কিছুটা বরফ কুচি দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে আমার কাঁচা পাকা আমের শরবত। এভাবে কাঁচা পাকা আমের শরবত করে বছরের মতো সংরক্ষণ করতে পারো। যখনই মেহমান আসবে তখনই এর মধ্যে কিছুটা পানি দিয়ে বরফ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমের শরবত।